পাইলসের প্রসঙ্গে আপনাদের কিছু কি প্রচলিত ওষুধপত্র আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর উদীপ্ত রায়। আজকে পাইলসের প্রসঙ্গে আপনাদের কিছু কি প্রচলিত ওষুধপত্র আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। প্রাথমিক অবস্থায় পাইলসের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ফল, জল, সবজি, তাই ফাইবার এবং জল। যে ওষুধটা আমরা সাধারণত ব্যবহার করি বা বহুল প্রচলিত, দু ধরনের ওষুধ। একটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যেটা দেওয়া হয় ফ্ল্যাভানয়েডস, বা যেগুলোকে বলা হয় ভেনোটনিক, অর্থাৎ ভেইনসগুলো মানে শিরাগুলোকে সংকুচিত করায়, এই ধরনের ওষুধ। আর কিছু কিছু মলম আছে যার মধ্যে কিছু ভেনোটনিক্স, তার সঙ্গে লোকাল অ্যানেস্থেটিক অর্থাৎ ওই জায়গাটাকে অবশ করার ওষুধ, এবং কিছু কিছু মলমে স্টেরয়েডও থাকে। এইগুলো অবশ্য মেডিকেল অ্যাডভাইস ছাড়া কখনোই ব্যবহার করা উচিত নয়। এবার তার পরের ধাপে ফাইবার যদি আমাদের ভালো মতন খাওয়া দাওয়ার মধ্যে না থাকে, তাহলে বাইরে থেকে ফাইবার খেতে হবে। কেউ চিয়া সিডস খেতে পারেন, কেউ হয়তো এসবগুলোর ভুষিও খেতে পারেন। এগুলো সবই কৃত্রিমভাবে ফাইবারের রিপ্লেসমেন্ট। এছাড়া কি আমাদের কাছে আছে পটি নরম রাখার কিছু ওষুধ বা পটি করানোর ওষুধ। এই ওষুধগুলোকে আমরা একটা দিকে বলতে পারি এমন ওষুধ যেগুলো মাসেলগুলোকে মানে অন্ত্রের মাসেলগুলোকে ঠেলে কাজ করানোর চেষ্টা করে, মাসেলের ওপর কাজ করে। যেমন ধরুন এক ধরনের ওষুধ যেটাকে বিসাকোডিল বলা হয়, বা সেনাদাইপের ওষুধ মানে সোনা পাতার রস জাতীয় ওষুধ, যেগুলো মাসেলের ওপর কাজ করে, মাসেলের সংকোচনগুলোকে আরও তীব্র করে। অর্থাৎ যদি মাসেল ঠিকমতো কাজ না করে, তাহলে তো যে মলটা জমে আছে কোলনের মধ্যে, সেটা তো বাইরের দিকে বেরোবে না, তাই মাসেলই তো তাকে ঠেলে নিয়ে যাবে। এই কিছু কিছু ওষুধ আছে যেগুলো মাসেলের ওপর কাজ করে, কিন্তু এই ওষুধগুলোর অসুবিধে হচ্ছে এরা হ্যাবিট তৈরি করে ফেলে। তাই ওষুধটা খেলে মাসেলগুলোর উপর চাপ পড়বে, মাসেলগুলো কাজ করবে, না খেলে আবার মাসেলগুলো ঠিকমতো কাজ করবে না। তাই এই সমস্যাগুলো, এই ওষুধের একটা বড় সমস্যা হচ্ছে মাসেলগুলো এগুলোকে অনেক সময় হ্যাবিট ফর্মিং। আরেক ধরনের ওষুধ আছে, যেমন ধরুন ম্যাগনেসিয়াম সালফেট, যেটা একসময় এক ধরনের ক্রিস্টাল। এইটার যদি আপনি ভালো করে একটা দ্রবণ বানিয়ে মানে সলিউশন বানিয়ে খান, তাহলে কি হবে, এটা এক ধরনের অসমোটিক ল্যাক্সেটিভ। অসমোটিক ল্যাক্সেটিভ মানে কি? মানে হচ্ছে এটা অন্ত্রের মধ্যে অনেকটা জল টেনে নেবে। তাই এই ধরনের ওষুধ খেলে আপনার পটি হবে, কিন্তু শরীরের মধ্যে থেকে জলটা টেনে নিয়ে কোলনের মধ্যে চলে যাবে এবং সেই পটিটা হবে। অর্থাৎ আপনি যেদিন এইটা খাবেন, সেদিন খাওয়ার পরে দেখবেন হয়তো জলের মতো পটি হয়ে গেল, কিন্তু সেটা কিন্তু দীর্ঘমেয়াদী সলিউশন নয়, এই জলটাকে টেনে বার করে দেওয়া হলো। ঠিক আছে? তাই এই ধরনের ওষুধগুলো কিন্তু এইভাবে কাজ করে, মানে অসমোটিক পারগেটিভস। আরেক ধরনের ওষুধ আছে যেগুলো খুব মিষ্টি সিরাপ হিসেবে পাওয়া যায়, বাজারে খুব প্রচলিত। ঠিক আছে? তাই এই ধরনের এই জিনিসগুলো কয়েক ধরনের সুগারস, মানে ল্যাকটুলোজ, এই ধরনের সুগারগুলো যেগুলো শরীরের মধ্যে ঢোকে না, কিন্তু অন্ত্রের মধ্যে পৌঁছলে তার উপর ব্যাকটেরিয়া কাজ করে, তারা জল টানে, এবং সেই ব্যাকটেরিয়ার প্রসেসিংয়ের পরে জল টেনে তারা খুব সহজে মলটাকে সাহায্য করে, কোলনটাকে সাহায্য করে নিজস্ব নিয়মে সেই মলটাকে বার করে দিতে। এইগুলো দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য অনেক তুলনামূলকভাবে অনেক সেফ। তাই এগুলো অনেক বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় ব্যবহার করার প্রয়োজন হয়। শেষ কথাটা বলি, বহুদিন ধরেই আমাদের মানব সভ্যতার ইতিহাসে মানুষ অনেক ধরনের তৈলাক্ত খাবার খেয়ে পটি করার চেষ্টা করেছে। তার মধ্যে লিকুইড প্যারাফিন হচ্ছে অন্যতম। সেটা অনেক দিন আগে থেকেই প্রচলিত। এখন অনেকগুলো ওষুধের মধ্যে লিকুইড প্যারাফিন থাকে, কিন্তু সেটার পরিমাণ অনেক কম।
কারণ লিকুইড প্যারাফিন খেলে প্যারাফিন স্লিপারি হিসেবে কাজ করে, তো তাই তৈলাক্ত করে দেয়, তাই ঘর্ষণের ব্যাপার থাকে না, তাই পটি নরম হয়ে কোনো ঘর্ষণ ছাড়াই নেমে যেতে চায়। এগুলো তৈলাক্ত ব্যবহার করে, তেল জাতীয় জিনিস, প্যারাফিন জাতীয় জিনিস ব্যবহার করলে যেমন পটি হবে, নরম হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ব্যবহার করলে আপনি অনেক ধরনের ম্যাল অবজর্পশনে ভুগবেন, অনেক খাদ্যদ্রব্য আপনার শরীরে ঢুকবে না। আর তাছাড়া বেশি ব্যবহার করলে এই তেল জিনিসটা কিন্তু যে কোনো সময় বেরিয়ে আসবে, তাই জামা কাপড় নষ্ট করে দেবে। তাই লিকুইড প্যারাফিন বহু বছর ধরে ব্যবহার করার পরেও এখন ব্যবহার অনেক কমে গেছে, অনেক সীমিত হয়ে গেছে। এইটা হচ্ছে ওষুধপত্রের ব্যাপার। এই ওষুধগুলোই ব্যবহার করা হয় কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে, ল্যাক্সেটিভস। আমি বললাম কি প্রসঙ্গে, যে পাইলসের প্রসঙ্গে কিভাবে পটি নরম রাখা যায়, এর প্রসঙ্গে। পাইলস, যদি খালি পাইলসের কথা ভাবি, তাহলে যেটা প্রথমে বলেছিলাম, কিছু ভেষজ জিনিসপত্র থেকে তৈরি কিছু ওষুধ আর কিছু মলম। এটা ছাড়া প্রধান এবং প্রাথমিক ওষুধ হচ্ছে জল, ফল, সবজি এবং শারীরিক কাজকর্ম, অর্থাৎ শারীরিক ব্যায়াম। নমস্কার।